হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের আরেকটি পার্ট নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমরা আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি আপকামিং পরীক্ষাগুলিতে আসার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, একদম সর্টেড করা কোশ্চেন অ্যান্সার এগুলো। তো আশা করব যে শেষ অবধি থাকবে তোমরা সবাই ভিডিওর। তো বেশি কথা না বলে ডাইরেক্টলি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো আয়তনের দিক থেকে যদি বিচার করি তাহলে ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? তো ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? তো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তো ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। সরি। নেক্সট, ভারতে সর্বাধিক বনাঞ্চল কোন রাজ্যে রয়েছে? তো ভারতে সর্বাধিক বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি নামক ন্যাশনাল পার্কটি অবস্থিত কেরালা রাজ্যে। নেক্সট, কচ্ছের রণ কোথায় অবস্থিত? তো কচ্ছের রণ অবস্থিত গুজরাটে। নেক্সট, ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত? তো ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিলোমিটার। মনে রেখো, ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিলোমিটার। নেক্সট, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? তো কর্কটক্রান্তি রেখা যেসব রাজ্যগুলির উপর দিয়ে গেছে তার মধ্যে একটি রাজ্য হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। নেক্সট, ভারত কোন দেশের সঙ্গে দীর্ঘতম স্থল সীমা ভাগ করে? তো ভারত যে দেশের সঙ্গে সবথেকে দীর্ঘতম স্থল সীমা ভাগ করে সেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট, ভারত কয়টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে? তো ভারত মোট 7টি দেশের সঙ্গে স্থল সীমানা ভাগ করে। নেক্সট, কেপ কমোরিন যেটা হচ্ছে কোথায় রয়েছে? কন্যাকুমারীতে অবস্থিত। তো কোন রাজ্যে অবস্থিত? দেখো, এই যে কেপ কোমোরিন বা কন্যাকুমারী কোথায় অবস্থিত? সেটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, আচ্ছা, কোন দেশের সাথে ভারতের সীমান্ত 4096 অর্থাৎ 4096.70 কিলোমিটার? তো সেটা হচ্ছে কি বাংলাদেশ, সবথেকে বড় সীমান্ত। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট, ভারতের পূর্বে প্রতিবেশী দেশ কোনটি? তো ভারতের পূর্বে অর্থাৎ আমাদের ভারতবর্ষের পূর্বে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। নেক্সট, ভারতের উত্তরে কোন রেখা অবস্থিত? তো ভারতের উত্তরে অবস্থিত বিষুব রেখা বা ইকুয়েটার যেটাকে বলছি আমরা। নেক্সট, পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? তো পক প্রণালী আলাদা করেছে ভারত ও শ্রীলঙ্কাকে। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ ভারতের সঙ্গে স্থল সীমা ভাগ করে না? তো একটি দেশ রয়েছে যা ভারতের সঙ্গে স্থল সীমা ভাগ করে না, ঠিক আছে, অনেকগুলি অপশনের মধ্যে, সেখানে আমরা বেছে নেব কি কাজাকিস্তান। ঠিক আছে, কাজাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে তার স্থল সীমানা ভাগ করে না। নেক্সট, ভারতের পূর্বতম স্থান কোনটি? তো ভারতের পূর্বতম স্থানের নাম হচ্ছে কিবিথু। নেক্সট, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সর্বপ্রথম দেখা যায়? তো ভারতের যে রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত? তো ভারতের যে রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত তা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যটির মানে 3 দিক থেকেই যদি দেখো তাহলে বাংলাদেশের বর্ডার রয়েছে। নেক্সট, কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না? তো ওড়িশা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি বা অতিক্রম করেনি। নেক্সট,
তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? তো তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014 সালে। নেক্সট, সিকিম পূর্ণাঙ্গ রাজ্য ঘোষিত হয় কবে? তো সিকিম একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ঘোষিত হয় 1975 সালে। নেক্সট, কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি? দেখো কর্ণাটক, এই কর্ণাটক রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি। নেক্সট, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারতে অবস্থিত? তো পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারতে অবস্থিত। নেক্সট, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? তো দ্রাঘিমাংশ অনুসারে যদি বিচার করি তাহলে ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের কোন রাজ্য সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো ভারতের যে রাজ্য সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে, সবথেকে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়? তো ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় যে রাজ্য ভেঙে, তা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়। নেক্সট, আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? তো আয়তনের বিচারে ভারত হচ্ছে বিশ্বের মধ্যে 7ম স্থানে রয়েছে। ঠিক আছে। নেক্সট, কাভারাত্তি কোথায় অবস্থিত? তো কাভারাত্তি অবস্থিত লাক্ষাদ্বীপে। তো এই কাভারাত্তি লাক্ষাদ্বীপে অবস্থিত। নেক্সট, ভারতের প্রমাণ সময় জিএমটি অপেক্ষা কত এগিয়ে? ঠিক আছে, জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। তো ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম অপেক্ষা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তো 2011 সালে জনগণনা হয়েছিল, সেই অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। নেক্সট, আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? তো আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আর প্রথম রাজ্য কোনটা সেটা তোমরা কমেন্টে জানাও, এখানে এই সিরিজে কিন্তু করা হয়েছে। তো এই আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য বলে দিলাম মধ্যপ্রদেশ, প্রথমটা কোনটা সেটা তোমরা কমেন্টে লেখো। নেক্সট, ভারতের দীর্ঘতম উপকূল রেখাযুক্ত রাজ্য কোনটি? তো ভারতের দীর্ঘতম উপকূল রেখাযুক্ত রাজ্য হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে ভারতের দীর্ঘতম উপকূল রেখাযুক্ত রাজ্য। নেক্সট, ভারতের পূর্বতম ও পশ্চিমতম রাজ্য যথাক্রমে কোন দুটি? তো ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে কি অরুণাচল প্রদেশ, দ্রাঘিমা অনুযায়ী আমরা এর আগেই পড়লাম। আর পশ্চিমতম রাজ্য কোনটা? ভারতের পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট। তো এই ছিল খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমাদের ভারতকে কেন্দ্র করে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।